মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, এ কথা কেন বলেন পুরুষেরা? মেয়েদের মন বোঝা সত্যি এতটা কঠিন কেন? কেনই বা মহিলাদের বলতে হয় বোঝে না সে বোঝে না? দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। দুজন মানুষ একে অন্যকে না বুঝতে পারলে সেটা দুজনের দোষ, তাই নিজেদের মধ্যে বোঝাবুঝি খুব দরকার। একটা মানুষকে চিনতে ঠিক কতটা সময় লাগে? এক কথায় এই উত্তরটা আপনি কেন বিশ্বের কেউ দিতে পারবে না। আসলে বোঝাপড়া ব্যাপারটা একে অন্যের সম্পর্কের গভীরতার উপর নির্ভর করে। নারী পুরুষ দুজনেই আশা করেন তার বিপরীত লিঙ্গের মানুষটি, যিনি প্রিয় কাছের মানুষ, তিনি যেন কিছু না বললেও তাকে বুঝতে পারেন। সেটা যদি কোনো কারণে না হয় তাহলে পস্তাতে হয় বইকি। তুমিও বোঝো আমিও বুঝি, বুঝেও বুঝি না, এই ধরনের লিরিক্সের ওপর বেঁচে আছে এই প্রজন্মের সম্পর্ক। যেহেতু মেয়েদের বিয়ে করে বরের বাড়ি যেতে হয়, বর নিজের বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে থাকে না, তাই বাবা মা ছোট থেকেই মেয়েকে বুকের মধ্যে আগলে রাখে। পাছে যদি পরের ছেলে মেয়েকে যথাযথ সম্মান না দেয়, এই ভয় বুক কাঁপে বাবা মায়ের। এই যে বাবার পরশখানি স্বামীর মধ্যে খুঁজে পেতে চায় মেয়েরা, কিন্তু বাস্তবে সেটা খুব একটা কার্যকরী হয় না। দূরত্ব বাড়ে, প্রশ্ন তৈরি হয় একে অন্যের প্রতি, মরে যায় সম্পর্কগুলো। মেয়েরা চায় তাদের না বলা কথা সেই পুরুষটি বুঝে নিন, যাকে তিনি অন্তর থেকে সব সমর্পণ করেছেন। খুব সহজ ব্যাপারটা। আসলে ছোটবেলা থেকে বাবা মাকে, বিশেষ করে বাবাকে, মেয়েদের খুব একটা কিছু বলার প্রয়োজন হয় না। বাবা যেন অন্তর্যামী, ঈশ্বর, সেই ধারণাটা নিয়ে ছোট থেকে একটা মেয়ে বড় হয়। তাই পরবর্তীতে যে পুরুষের সঙ্গে সে মেশে বা যাকে আপন মনে করে, তার কাছ থেকেও ঠিক এটাই প্রত্যাশা করে। নারীর খুব সহজ ব্যাপারগুলো বোঝাটা খুব একটা জটিল নয়, কিন্তু বুঝতে না পারাটা দুপক্ষেরই গাফিলতি। পুরুষের ইচ্ছে করেই বুঝতে না চাওয়ার অভিযোগ করেন নারীরা, আবার মেয়েরা এটা বোঝে না। ওই না বোঝাটা অনেক ক্ষেত্রেই বড় এক ফাটল তৈরি করে। আবার কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছে করেই নারীর মুখে ও কিছু বোঝে না এই কথাটা শুনতে পুরুষ উপভোগ করে। বাহ্যিক দিক থেকে বিচার করলে দেখা যাবে মেয়েরা প্রিয় মানুষের থেকে ভালোবাসা চায়, অবসরে ঘুরতে চায়, কোয়ালিটি টাইম কাটাতে চায়, একান্তে কফি শপে তাকে আদুরে স্পর্শ করতে চায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ এগুলো বোঝেন না, অথচ নারী চায় পুরুষ বুঝুন। সাজগোজ, পোশাক, শাড়ি, গয়না এসব নারীর সৌন্দর্যের অংশ মাত্র। এখানে সৌন্দর্যের পূজারী হিসেবে পুরুষ প্রশংসা না করলে খারাপ লাগাটা খুব অস্বাভাবিক কি? নারী কিন্তু অপছন্দের মানুষের কাছ থেকে আকর্ষণ পেলেও উপভোগ করেন। এটা যদিও এক এক মানুষের কাছে এক এক রকম। ভালোবাসা মানে শুধুই আদর সোহাগ নয়, রাগ, অভিমান, কান্না, চিৎকার, ঘাম, রক্ত, ভাঙচুর, এই সব কিছু দিয়েই ভালোবাসাকে প্রকাশ করা যায়। যদিও হিংস্রতাকে সমর্থন করি না আমরা। নারীদের এমন অনেক কথা আছে যেগুলো পুরুষ বুঝেও বোঝেন না। যদি বুঝতে চাইতেন তাহলে হয়তো সম্পর্ক একটু সোজা হতো। বোঝা ব্যাপারটা সম্পর্কের মধ্যে আসতো না যদি একে অন্যকে বোঝা যেত। তবে পুরুষের একার দায়িত্ব নয় নারীকে বোঝা, নারীরও দায়িত্ব পুরুষকে বোঝা এবং নিজেকে বুঝিয়ে দেয়া। নিজেরা একটু প্র্যাকটিস করুন না, এটা তো একটা সম্পর্কের সমীকরণ। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলেই সব ঠিক। ওই যে কথায় বলে না, আপনি ঠিক থাকলে জগৎ ঠিক আছে। তাই এই দিকটায় একটু ভেবে দেখতে পারেন। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের। আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন।